আচ্ছা, ছোটবেলায় ভাঙা লোহার টুকরো, পুরনো টিন কিংবা জং ধরা পেরেক পেলে কি করতেন? হয়তো ছুটে যেতেন ফেরিওয়ালার কাছে, পুরনো জিনিসপত্রের বদলে কিনতেন কটকটি কিংবা খেলনা। কিন্তু এখন আর কেউ তা করেন না। এসব খেলনা জিনিসকে রূপ দেন এমন অসাধারণ শিল্পকর্মে যা দেখলে রীতিমতো অবাক হবেন আপনিও। আর এই শিল্পীর কাছে আবর্জনা মানেই যেন শিল্পের কাঁচামাল। বাদ পড়া স্ক্রু, ভাঙা মোটরসাইকেলের চেইন কিংবা জং ধরা লোহার পাত, সবকিছুই তার হাতে যেন দ্বিতীয় জীবন পায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এসব জিনিস দিয়েই তিনি বানিয়েছেন বিশ্ব মানচিত্র থেকে শুরু করে ময়ূর, হাতি সহ নানা ভাস্কর্য। তার বানানো এসব শিল্পকর্ম স্থান পায় ইতালি, সিঙ্গাপুর, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের এক্সিবিশনে। ভারতের ইন্দোরের শিল্পী দেওয়াল বর্মা ৮ বছর ধরে পুরনো যন্ত্রাংশ, স্ক্র্যাপ, ধাতু এবং ভাঙাচোরা গাড়ির অংশ দিয়ে বানাচ্ছেন চমকপ্রদ সব ভাস্কর্য। তার স্টুডিও যেন ধাতব টুকরোর এক বিশাল কর্মশালা। দারুণ দক্ষতায় তিনি ধাপে ধাপে নিজের শিল্পকর্ম গড়ে তুলছেন, সহকর্মীদের নির্দেশ দিচ্ছেন, নোটপ্যাডে নতুন ডিজাইন আঁকছেন, আবার কখনো হাতের সরঞ্জাম দিয়ে নিখুঁত শেপ দিচ্ছেন লোহার টুকরোয়। ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকেই তিনি মেটাল সংগ্রহ করতেন, নাড়াচাড়া করতেন আর ভাবতেন এগুলো দিয়ে নতুন কিছু বানানো যায় কিনা। তারপর একদিন মজার ছলে ছোট্ট একটি মোটরসাইকেল বানিয়ে ফেললেন। পরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে আরো গভীরভাবে শিখলেন কাটিং, ওয়েল্ডিং ও গ্রাইন্ডিং এর কাজ। তারপর ছোট কাজ ছেড়ে ধীরে ধীরে বড় ভাস্কর্যের দিকে ঝুঁকলেন। তার বানানো একটি হনুমান ভাস্কর্য যা তৈরি করতে সময় লেগেছে ৪০ দিন। আবার কিছু কাজ ১ বছর পর্যন্ত সময় নেন। তার এসব অসাধারণ শিল্পকর্ম শুধু ভারতে নয়, বিশ্বের নানা প্রান্তেও প্রশংসিত। কানিজ ফাতেমা শিমু, RTV। Old points and some bangles of my grandmother. I used to be